হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 এর এসএসসি পরীক্ষার্থী আছো, আজকে তোমাদের একটা সিক্রেট ট্রিক্স শেয়ার করব। যদি পরীক্ষায় আমাদের সৃজনশীল প্রশ্ন কমন না আসে, তাও আমরা কিভাবে পরীক্ষায় পাস নাম্বার উঠিয়ে আসতে পারবো। অর্থাৎ আমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন কমনই আসেনি, আমরা এর পরেও কিভাবে কোন টেকনিকটা অ্যাপ্লাই করে পরীক্ষায় পাস করতে পারি, তোমাদের সেই টেকনিকটা শেয়ার করব। দেখো, আমাদের পরীক্ষায় পাস করার জন্য এই সৃজনশীলের কথা বলি, 70 নাম্বারের মধ্যে কিন্তু আমাদের 23 বা ধরলাম আর কি তুমি 23-24 নাম্বার পাইলে কিন্তু পাস করে যাবে। তো আমাদের কোনো প্রশ্নই কমন নাই, তো এই 23 নাম্বার কিভাবে তুলবো? একটা কথা মনে রাখবা, যদি প্রশ্নের ক্ষেত্রে প্রমাণ রিলেটেড কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ তোমার পরীক্ষায় বলছে প্রমাণ করো, উদাহরণস্বরূপ আমাদের বলছে a সমান √6 + √5 হলে প্রমাণ করো aq + 1/aq সমান 42√3। এই যে প্রমাণ রিলেটেড যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো পরীক্ষায় ফেলে আসা যাবে না। অর্থাৎ তোমার হাতে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, তোমার হাতে কিন্তু অ্যানসারও দেওয়া আছে, তুমি কিন্তু প্রশ্ন উত্তর দুইটাই জানো, শুধু মাঝে তোমাকে একটু চেঞ্জ করে লিখতে পারলে হবে। ধরো আমি কোনো কিছুই পারি না, বাট তুমি প্রশ্ন এবং উত্তর দুইটাই তো জানো। এই জন্য যদি একেবারেই কিছু না পারো, পরীক্ষায় ফেলে আসার থেকে আমরা যেগুলো প্রমাণ রিলেটেড প্রশ্ন আসবে সেগুলো প্রশ্ন উঠায়ে 2-4টা লাইন লিখে উত্তর লিখে চলে আসবা, এইটা একটা সিক্রেট টেকনিক, যে আমরা প্রশ্ন উঠায়ে যতটুকু ক্যালকুলেশন সম্ভব হয় সঠিকভাবে ক্যালকুলেশন করে দেন ফাইনালি আমরা উত্তর লিখে চলে আসবো। প্রমাণের ক্ষেত্রে এই টেকনিক কিন্তু যারা একদমই ফেল করতেছো, কিছুই লিখতে পারতেছো না, তাদের জন্য বলতেছি। দ্বিতীয়ত, আমরা আর একটা অধ্যায়টা সিলেক্ট করতে পারি, এইটা হচ্ছে সম্পাদ্য। এই আমাদের সপ্তম অধ্যায়ে যে সম্পাদ্য আছে, এই অধ্যায় কিন্তু ফেলে রাখা যাবে না ভাই। এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই পারতে হবে। সম্পাদ্য হাতে গোনা 3-4টা সম্পাদ্য প্র্যাকটিস করলে পরীক্ষায় কমন পাওয়া যায়। এন্ড ধরো তুমি 3-4টা সম্পাদ্য প্র্যাকটিস করোনি, একদমই কিছু পারতেছো না, তখন কি করব? তখন আমাদের কাজ হবে, আমাদের তো সম্পাদ্যের প্রশ্ন দেওয়া থাকবে, তো এই যে সম্পাদ্যের প্রশ্ন দেওয়া থাকবে, সম্পাদ্যের প্রশ্নগুলো উঠাইতে হবে। কিভাবে? মনে করো তোমার কাছে দেওয়া আছে একটা ত্রিভুজের ভূমি ধরলাম, ভূমি দেওয়া আছে ফর এক্সাম্পল 6 সেন্টিমিটার, একটা কোণ দেওয়া আছে, আমাদের কোণ দেওয়া আছে x এর মান ধরো 60 ডিগ্রি, এবং অপর দুই বাহুর সমষ্টি s দেওয়া আছে 8 সেন্টিমিটার। তোমাকে বলা হলো ত্রিভুজটি অঙ্কন করো। তুমি কিন্তু বুঝে ফেলতেছো, তোমাকে আঁকতে বলছে একটা ত্রিভুজ, আর উপরে তথ্য দেওয়া আছে ভূমি, কোণ এবং সমষ্টি। তো তখন তুমি কি করবা? তুমি যদি ত্রিভুজ আঁকতে নাও পারো, অ্যাটলিস্ট তুমি ভূমি একটা 6 সেন্টিমিটার আঁকবা, অর্থাৎ একটা 6 সেন্টিমিটার ভূমি আঁকবা, একটা 60 ডিগ্রি কোণ আঁকবা, এবং একটা 8 সেন্টিমিটার সমষ্টি আঁকবা। দেখো, তুমি যদি পরীক্ষায় এতটুকু পরিমাণ আঁকতে পারো, তাও কিন্তু স্যার চাইলে এখান থেকে তোমার 1 বা 2 নাম্বার কিন্তু দিতে পারে। বাট তুমি যদি প্রশ্ন টাচই না করো, তাহলে স্যার তোমাকে কিভাবে পাস করাবে? এই জন্য সম্পাদ্য থেকে কিন্তু এই তথ্যগুলো উঠায় আসলেও আমরা পাস করার চান্স থাকবে। তাহলে আমরা কি করব? ফার্স্ট অফ অল প্রমাণ রিলেটেড উত্তর করব এবং সম্পাদ্যগুলো আমরা এইভাবে লিখে আসব। আর আমি আগে বলতেছি, সম্পাদ্য অনেক সহজ, বাসায় একটু প্র্যাকটিস করলেই পারা যায়। দেখো, আমার সাজেশন দেওয়া আছে, সাজেশনটা ফলো করো, তুমি সেখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তাহলে এই গেল আমাদের দুইটা। আর ভাই আরেকটা টপিকস আছে, এইটা তুমি না বলতে পারবা না, সেটা ছিল হচ্ছে আমাদের পরিসংখ্যান। তুমি যদি বলো যে ভাই আমি পরিসংখ্যান পারি না, তাইলে কিন্তু মার দেব। পরিসংখ্যান কিন্তু আমাদের সবারই পারতে হবে। পরিসংখ্যান যে চ্যাপ্টারটা আছে, একদম ইজি চ্যাপ্টার আমাদের এখানে, একদম ইজি। তোমাকে কি বলবো, মধ্যক, প্রচুরক, গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়। তো আমরা ধরে নিতে পারি, যদি আমরা মধ্যক এবং সংক্ষিপ্ত পদ্ধতির গড় করি, দুইটা থেকে কমন পাবো। তো আমি পরিসংখ্যানের মধ্যে কোনো সাজেশন দিচ্ছি না ভাই, এই অধ্যায়টা পুরোটাই প্র্যাকটিস করো, একদম সহজ এবং ইজি একটা চ্যাপ্টার। তো যদি আমরা পরিসংখ্যান আর এই প্রমাণ এবং সম্পাদ্য এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি, তাহলে পরীক্ষায় কিন্তু আমরা মাস্ট বি পাস করে আসবো। অর্থাৎ আমাদের 23 নাম্বার লাগে, আমরা তার থেকে বেশি পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এই টেকনিকটা অবলম্বন করো, আর বাসায় কিন্তু পড়তে হবে, বাসায় পড়ো, ভালো করে পড়ো, অবশ্যই পাস করে যাবো। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা থাকলো।